আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের খোসার মজাদার ভাজি রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর আমরা সাধারণত লাউয়ের খোসা ভাজি না করে কিন্তু সবসময় ফেলে দিই, কিন্তু লাউয়ের খোসা ফেলে না দিয়ে এইভাবে ভাজিটা বানালে কিন্তু বাড়ির ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আশা করি ভিডিওটা কেটে না দিয়ে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন। তো গাইস, ভাজিটা বানানোর জন্য চলে যাব মূল পর্বে। আর ভাজিটা বানানোর জন্য কী নিয়েছি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। তো গাইস, ভাজিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি লাউয়ের খোসা আর নিয়েছি একটা আলু। এখন লাউয়ের খোসা ও আলুটাকে ভালো করে কুচি করে নেব। আর কুচি করে নেওয়া হয়ে গেলে ভালোভাবে ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। পানিটা ঝরিয়ার জন্য কিছুক্ষণ রেখে দিয়ে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব তেজপাতা ও অল্প করে জিরা। এখন জিরা আর তেজপাতাগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। জিরা আর তেজপাতা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ কুচি। এখন সবগুলোকে হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পর আবারও ভালো করে ভেজে নেব। আর ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব লাউয়ের খোসা। লাউয়ের খোসাগুলো দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর লবণটা দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে ঢাকনা দিয়ে কয়েক মিনিটের জন্য আমি ঢেকে রাখব। তো লাউয়ের খোসাগুলো হালকা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি আবার অনেক কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে ঢেকে রাখব। তো গাইস, লাউয়ের খোসাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে, আর লেগে গেলে কিন্তু খেতে অতটা মজা লাগবে না। তো গাইস, লাউয়ের খোসা ভাজিটা পুরোপুরি রেডি। এখন আমি নামিয়ে নিয়ে পরিবেশন করে নেব। তো গাইস, লাউয়ের খোসার ভাজিটা আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা ইয়ামি হয়েছে দেখতে। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেকটাই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।